আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের রাজনীতিতে একটি নাম ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। তিনি জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হলেও এতদিন রাজনীতির মঞ্চে দৃশ্যমান ছিলেন না। তবে হঠাৎ করেই আলোচনার শীর্ষে তিনি। কিন্তু কেন? কে এই জুবাইদা রহমান? 1972 সালের 18 জুন সিলেটে জন্ম জুবাইদা রহমানের। বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও সৈয়দা ইকবাল মান্দ বানুর কন্যা তিনি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী তার চাচা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান তার চাচাতো বোন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জুবাইদা রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে চিকিৎসক হিসেবে যোগ দেন সরকারি চাকুরিতে। তবে রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ ঘটে 1994 সালে, যখন তিনি বিয়ে করেন বিএনপির উত্তরসূরি হিসেবে পরিচিত তারেক রহমানকে। 2008 সালে স্বামীর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান জুবাইদা রহমান। শিক্ষা ছুটিতে গিয়েও দীর্ঘদিন চাকুরিতে অনুপস্থিত থাকায় পরবর্তীতে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 2008 সালে জরুরি সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় জড়িয়ে পড়েন জুবাইদা রহমান ও তার পরিবার। 3 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হলেও 2024 সালে উচ্চ আদালত সেই সাজা স্থগিত করেন। রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে তাকে নিয়েই এখন রাজনীতিতে নতুন জল্পনা। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার বলেছিলেন সে শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে, রাজনীতিতে এলে ভালোই হবে। বেশ কয়েকবার ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠলেও আর আশা হয়ে ওঠেনি। তবে এবার বেশ ঘটা করেই পূর্ব ঘোষণার মাধ্যমে খালেদা জিয়ার সাথে ইতোমধ্যেই দেশে ফিরেছেন জুবাইদা রহমান। রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি ঘিরে জনমনে প্রত্যাশা বেড়েই চলেছে। বিএনপির পরবর্তী নেতৃত্বে কি থাকছেন জুবাইদা রহমান, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।